হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর বসে থেকে 16-এর অঙ্কগুলো। 10-এর দাগের অঙ্কগুলো অলরেডি হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা তারা দেখে আসতে পারো, আমার ভিডিওতে লিংক দেওয়া থাকবে। আজ আলোচনা হবে 11 দাগের থেকে। দেখো কি বলে দিয়েছে, আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি দিয়ে বলেছে একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি। মনে করো এটা একটা ঘড়ি। এবার এই ঘড়িতে দেখো ঘন্টার কাঁটা আছে 3-এর ঘরে, আর মিনিটের কাঁটা আছে 12-র ঘরে। আর এখানে বলে দিয়েছে যে এই ঘন্টার কাঁটার ব্যাসার্ধ বলে দিয়েছে 8.4, আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য ও ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে কত 14 বলে দিয়েছে। এবার দেখো এখন বাজছে ঘড়িতে কটা, 3টে। এবার আমাকে বলেছে যে এই ঘন্টার কাঁটাটা 24 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে। দেখো দূরত্ব অতিক্রম করছে মানে কি, এই ঘন্টার কাঁটাটা 24 ঘন্টায়, মানে এখন আজকে যদি দুপুর 3টে হয় তাহলে 24 ঘন্টা পর যখন আবার ফিরে আসে, তার মানে কি এই ঘন্টার কাঁটাটা এখান থেকে শুরু করে এই পুরোটা রাস্তা ঘুরে আবার এই 3-এর আসতে নিশ্চয়ই তার পুরোটা দিন লাগে, মানে 24 ঘন্টা সময় লাগে। কারণ ঘন্টার কাঁটা যে কোনো ঘন্টা 24 ঘন্টা একবারই আসে। তো সেক্ষেত্রে দেখো সে কি করছে, পুরোটা পথ অতিক্রম করছে। তাহলে এই এই যে ঘন্টার কাঁটাটা কি করছে, পুরোটা পথ কতটা অতিক্রম করছে বার করব। দেখো ঘন্টার কাঁটাটা এই যে পুরোটা পথ অতিক্রম করতে তার ক ঘন্টা সময় লাগবে, 12 ঘন্টা। কারণ এখানে যখন 3 আছে, 3-এর পর যদি পুরোটা ঘুরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে পুরো 12 ঘন্টা পর আবার সে এই 3-এর জায়গাতেই ফিরে আসবে। তাহলে আমি লিখতে পারি যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে, সমান কত, 2 পাই আর। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করবে কতটা, 2 পাই আর বাই হলো 12। এত কি লিখে দেবো, সেমি। প্রতিটি কাঁটা এক এক দিনে কতটা রাস্তা অতিক্রম করছে। তাহলে দেখো ঘন্টার কাঁটাটা সে তো একবার অতিক্রম করতে তার 12 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমাদের একদিন মানে কত ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা। তাহলে আমাকে 24 ঘন্টায় বার করতে হবে যে 24 ঘন্টায় অতিক্রম করে 2 পাই আর বাই 12 ইন্টু 24 এত সেমি, ইকুয়াল টু 2 ইন্টু পাই মানে কত, পাই মানে হলো 22-এর 7 ইন্টু আর মানে কি, তাহলে দেখো ঘন্টার কাঁটার আর কত দেওয়া ছিল, 8.4 দেওয়া ছিল, 8.4 বাই হলো কত 12 ইন্টু কত 24 এত সেমি। তাহলে কাটো 12 আর 12, 12 2 24, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি, 2 ইন্টু 22-এর 7 ইন্টু 8.4 ইন্টু 2। 7 দিয়ে কাটো, 7 × 7 7 × 7 দশমিক, 7 দিয়ে 14। এবার কত হচ্ছে দেখো, এটাকে গুণ করে দেখো কত হচ্ছে, 22 × 2 = 44, 44 × 2 = 88, 88-র সঙ্গে 1.2 গুণ করে দেখো, 8 2 = 16, 6 হাতে 1, 8 2 = 16 আর 1 17 ইন্টু দেখো 88, 6 15 8 8 7 15 5 হাতে 1, 8 9 আর 1 10, এক ঘর আগে দশমিক, মানে 105.6 এত সেমি। তাহলে এত সেমি সে অতিক্রম করছে। এটা কার, কোন কাঁটাটা, ঘন্টার কাঁটা। এবার মিনিটের কাঁটাটাও কি করছে, তাহলে মিনিটের কাঁটা পুরো একবার ঘুরে আসতে কতটা সময় লাগছে, 1 ঘন্টা সময় লাগছে। কারণ এই মিনিটের কাঁটা এই 5 মিনিট 5 মিনিট করে পুরো একবার ঘুরে আসতে তার 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমি লিখতে পারি যে মিনিটের কাঁটা 1 ঘন্টায়
অতিক্রম করে। 1 ঘন্টায় কতটা রাস্তা অতিক্রম করবে? পুরোটা। তার মানে কি, এটা হচ্ছে একটা যদি বৃত্ত ধরি ঘড়িটাকে, পরিধি বরাবর পুরোটা, তার মানে ইকুয়াল টু কত হবে? 2 পাই আর এত সেমি। এবার মিনিটের কাঁটা কত ঘন্টায় বলেছে? একদিন। একদিন মানে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা অতিক্রম করবে কত? 2 পাই আর × 24 ইকুয়াল টু 2 × পাই মানে 22 এর 7, আর মানে 14 × 24। তাহলে 7 × 8 = 7, 7 দিয়ে 14 ইকুয়াল টু দেখো কত হচ্ছে? 22 দিয়ে 44, 44 দিয়ে 88, 88-র সঙ্গে 24 গুণ করলে, আর 4টে 32-এ 2, হাতে 3, 4টে 32, 33, 34, 35 ইন্টু 8 দিয়ে 16, 6, হাতে 1, 8 দিয়ে 16, আর 1 17, 2, 6, 5, 11, 11, 1, হাতে 1, 7, 3, 10, আর 11, 1, হাতে 1, 11, 2, 2, 1, 1, 2 এত সেমি। এটাই হয়ে গেল আনসার। এই যে ঘন্টার কাঁটা পেয়ে গেলাম এটা, আর মিনিটের কাঁটা পেয়ে গেলাম এটা, হয়ে গেল আনসার। নেক্সট দেখো কি বলেছে। 13 দাগের অঙ্কটা বলেছে, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। তাহলে এটা মনে করো রহিমদের একটা বৃত্তাকার মাঠ। এই মাঠটার যদি সে কি করে, যে এই যে পুরোটা একবার দৌড়ে আসে, এই পুরোটা একবার দৌড়ে আসে, তাহলে তার যে সময় লাগে, সে যদি পুরোটা না দৌড়ে এই তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মানে কি ব্যাস বরাবর এই এক প্রান্ত থেকে অপর প্রান্ত ডাইরেক্ট দৌড়ে যায়, তবে তার 40 সেকেন্ড কম সময় লাগে। এবার আমাকে বার করতে হবে যে এই মাঠের এই যে ব্যাস, এই ব্যাসের দৈর্ঘ্যটা কত, এটাই আমাকে বার করতে হবে। তাহলে দেখো বলে দিয়েছে কি, যে 90 মিটার যাচ্ছে প্রতি মিনিটে, মানে এক এক মিনিটে যাচ্ছে 90 মিটার। বলেছে সে যদি পুরোটা অতিক্রম করে এইভাবে পরিধি বরাবর, তাহলে কি, তাহলে তার যে দূরত্বটা হবে তার থেকে সে যদি এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর যায়, তবে তার 40 সেকেন্ড সময় কম লাগবে। তাহলে 90 মিটার যাচ্ছে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, যেহেতু এটা সেকেন্ড আছে তো এখানেও সেকেন্ড লিখবো। তাহলে লিখবো যে 60 সেকেন্ডে যায় কত মিটার? 90 মিটার। এটা বলে দিয়েছে বইয়ে, কারণ 60 সেকেন্ড মানে হলো 1 মিনিট। বলে দিয়েছে যে 90 মিটার যেতে 1 মিনিট সময় লাগে। তাহলে 1 সেকেন্ডে চায় 90/60 মিটার। আর কতই বার করবো? 40 সেকেন্ডে কতটা যায় ততটা বার করবো। 40 সেকেন্ডে যায় 90/60 × 40 এত মিটার। 0 0 কাটো, 2 2 4, 3 2 6, 3 8 3, 3 30, 90 সমান কত? 60 মিটার। তাহলে সে কি করছে? 40 সেকেন্ডে সে কতটা দূরত্ব বাঁচাচ্ছে? সেটা হচ্ছে সে 60 মিটার দূরত্ব বাঁচাচ্ছে। তার মানে 60 মিটার দূরত্ব তার কম যাওয়া লাগছে। এবার দেখো, এবার যদি ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস কত হবে? ব্যাস ইকুয়াল টু 2r মিটার হবে। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? পরিধি ইকুয়াল টু 2πr হবে। এবার দেখো, এখানে তো আমি কি পরিধি বরাবর গেলে যে সময়টা লাগতো, আমি ব্যাস বরাবর গেলে তার চেয়ে 40 সেকেন্ড সময় কম লেগেছে। 40 সেকেন্ড সময় মানে কি 60 মিটার রাস্তা কম লেগেছে। তাহলে আমি যদি এই পুরো পরিধি থেকে এই ব্যাসটাকে মাইনাস করে দিই, সেটা মানেই হলো 60 মিটার। কারণ পরিধি থেকে এই যে ব্যাস বরাবর গেলে তার 60 মিটার রাস্তা কম যাওয়া লাগছে। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি 2πr
মাইনাস 2r ইকুয়াল টু 60 লিখতে পারি, কারণ কি 60 মিটার রাস্তা সে কম যাচ্ছে। তাহলে ইকুয়াল টু এখান থেকে দেখো 2r কমন নিলাম, কি পড়ে আছে পাই মাইনাস 1 ইকুয়াল টু 60। 2r পাই মানে কত, 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 60। 2r রসগ হলে 7, 22 মাইনাস 7 ইকুয়াল টু 60। এখান থেকে 2r ইন্টু মাইনাস করে দেখো 7, 7 কত হলে 12 হবে, 5 হাতে 1, 1 কার কত হলে 2 হবে 1, মানে 15/7 ইকুয়াল টু 60। এরপর দেখো 2r ইকুয়াল টু 60 ইন্টু এই ভগ্নাংশটা ডান দিকে গেলে উল্টে যায়, 7/15 হয়ে গেল, কাটাকুটি করলে 15কে 15, 4 15 60। তাহলে 2r ইকুয়াল টু কত আসছে, 4 7 28। তাহলে অতএব r ইকুয়াল টু কত আসবে 28। এই দুইটা নিচে ডান দিকে চলে আসলে ভাগ হয়ে যাবে বাই 2 ইকুয়াল টু 14। তাহলে আমি লিখতে পারি অতএব r ইকুয়াল টু কত 14 মিটার। দেখো এটা আমি পেয়ে গেলাম কি বৃত্তের ব্যাসার্ধ কত 14 মিটার, কারণ আমি ব্যাসার্ধই ধরে নিয়েছিলাম কত r মিটার। তাহলে আমি লিখতে পারি অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু 14 মিটার। আর আমাকে কি চেয়েছে, বৃত্তাকার মাঠের ব্যাস চেয়েছে। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস ইকুয়াল টু কি ছিল 2r এত মিটার, 2 ইন্টু r মানে 14 মিটার ইকুয়াল টু কত 28 মিটার। এটাই হয়ে গেল আনসার। নেক্সট দেখো কি বলে দিয়েছে, 14 দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 ও তাদের ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। মনে করো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, তো এর ব্যাসার্ধ এটা হবে আর বড় বৃত্তের ব্যাসার্ধ এটা হবে। আর এদের মধ্যে বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর বিয়োগফল কত 2, আর 2টা মানে কোন জায়গাটা, এই জায়গাটা 2 আছে, কারণ এই বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বাদ দিলে এই জায়গাটাই পাবো, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিলে। এবার দেখো আমি যদি ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল আর ধরি, তাহলে বড় বৃত্তটা ব্যাসার্ধ কি হবে, এইটুকু এখান থেকে এইটুখানি তো স্মল আর আছেই, আর এইটুখানি তো স্মল আর, তার সঙ্গে আর এইটুখানি কত 2, তার মানে r প্লাস 2 এটা আসছে। তাহলে আমি লিখি ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে ছোট বৃত্তের পরিধি কত হবে 2πr সেমি হবে। এবার ধরি যে বড় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত r প্লাস 2। কেন, কারণ হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ তার সেটা তো থাকবেই, তার সঙ্গে ব্যাসার্ধের ডিস্টেন্সটা কত 2, তাই বড় বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল r প্লাস 2। তাহলে বড় বৃত্তের পরিধি কি হবে ইকুয়াল টু 2πr প্লাস 2 এত সেমি। এবার শর্তানুসারে কি বলে দিয়েছিল, আমাকে শর্তানুসারে বলে দিয়েছিল যে বৃত্ত দুটি পরিধির অনুপাত 2:3, তার মানে ছোট বৃত্ত 2πr বাই বড় বৃত্ত 2πr প্লাস 2, এটা ইকুয়াল টু 2/3, অনুপাত বলে দিয়েছে 2/3। 2π কেটে গেল। এবার কোনাকুনি এরকম কোনাকুনি গুণ করব, 3 সঙ্গে আর গুণ করলে 3r হয়ে গেল ইকুয়াল টু 2 এর সঙ্গে আর গুণ করলে 2r প্লাস 2 2 4। আর এই 2rটাকে বাঁ দিকে আনলে মাইনাস 2r হয়ে যাবে ইকুয়াল টু 4। বিয়োগ করলে কত হচ্ছে আর ইকুয়াল টু 4 হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে ছোট বৃত্তের
ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ সমান 4 সেমি। তাহলে ছোট বৃত্তের ব্যাস ইকুয়াল টু 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 সেমি, কারণ ব্যাস ব্যাসার্ধের ডবল হয়। এবার বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বড় বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? আর প্লাস 2 ছিল, তাহলে ইকুয়াল টু আর মানে কত? 4 পেয়েছি প্লাস 2 ইকুয়াল টু কত হয়ে গেল? 6 সেমি। তাহলে বড় বৃত্তের ব্যাস কত? 6 ইন্টু 2 সমান 12 সেমি। তাহলে এটাই হয়ে গেল আনসার। নেক্সট 15টা দেখো কি বলেছে, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। মনে করো এটা একটা বর্গাকার পিতলের পাত, দিয়ে এখানে কি করেছে, এরকম 4টে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কাটছে। দুটো, এই 3টে, এই 4টে। আর এই পুরো যে বর্গাকার পিতলের পাত আছে তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 196 এত বর্গ সেমি বলে দিয়েছে। এবার দেখো এই যে এক একটা বৃত্ত, এই বৃত্তের হাফ, এই বৃত্তের হাফ, আর এইটা হচ্ছে, এখানে দেখো এই বৃত্তটার যদি আমি ব্যাস বরাবর নিই, ব্যাস নিই, এই ব্যাসটা মানে কি এই পুরো বর্গাকার পাতের অর্ধেক আসছে ব্যাসটা। এই একটা বৃত্তের ব্যাস মানে কি বর্গাকার পাতের অর্ধেক আসছে। তাহলে আগে যেহেতু এই বর্গাকার পাতের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। তো সেটাই আগে বার করি। বৃত্তাকার পাতের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 196 বর্গ সেমি। অতএব বৃত্তাকার পাতের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু √ওভার 196 এত সেমি হবে। কারণ কি হয়, বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে রুট করে দিতে হয়। এবার 196টাকে ভাঙলে দেখো কি পাচ্ছি, 2 দিয়ে ভাঙলে 9 2 18, 8 2 16, 2 দিয়ে ভাঙলে 4 2 8, 9 2 18, 7 দিয়ে 7 7 49। তাহলে ইকুয়াল √ওভার 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7। এই দুটো 2 থেকে রুটের বাইরে একটা 2 আসবে, আর দুটো 7 থেকে রুটের বাইরে একটা 7 আসবে, এত সেমি ইকুয়াল টু 14 সেমি। তার মানে দেখো এই বৃত্তাকার পাতে প্রত্যেকটা বাহু হচ্ছে 14, এটা 14, এটা 14, এটাও 14 হবে, আবার এটাও 14 হবে। তাহলে যদি 14 হয়, তাহলে যেহেতু এই যে বৃত্ত, ভেতরে বৃত্তগুলো আছে তার ব্যাস, একটা বৃত্তের ব্যাস মানেই তো এই যে পাতের যে বাহু, সে বাহুর অর্ধেক। তার মানে প্রতিটা বৃত্তের ব্যাস কত হচ্ছে? বাহুর অর্ধেক হচ্ছে। তাহলে আমি লিখতে পারি অতএব প্রতিটি বৃত্তের ব্যাস ইকুয়াল টু 14/2 হবে, এত সেমি। তাহলে 2 7 2 14 সমান 7 সেমি হচ্ছে। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে এত সেমি। এবার আমাকে বলেছে যে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি বার করতে। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি ইকুয়াল টু, আমরা কি জানি ফর্মুলা, 2πr এত সেমি। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু, দেখো প্রতিটি বৃত্তাকার পাতের আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত পেয়ে গেছি? 7/2। কাটাকুটি করলাম, 7 7 2 2 ইকুয়াল টু কত হয়ে গেল? 22 সেমি। তাহলে এটাই হয়ে গেল আনসার।
নেক্সট 16টা কি বলেছে, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার চেয়ে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করুন। দেখো এই অঙ্কটাও ঠিক আগে 13র মতো। প্রথমে এই একটা বৃত্ত, এই বৃত্ত বরাবর যদি অতিক্রম করা হয় তাহলে যে সময় লাগে তার থেকে যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া হয় তার কত সেকেন্ড, 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে আমাকে প্রথমে 45 সেকেন্ডের দূরত্ব বার করতে হবে। আর আমাকে বলে দিয়েছে যে নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। তার মানে দেখো মিনিটে মানে 1 মিনিট, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি যে 60 সেকেন্ডে যায় 80 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 80/60 মিটার। আর আমাকে বার করতে হবে 45 সেকেন্ডে কতটা যাবে, 80/60 ইন্টু 45 মিটার। 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 15 45, 2 1 2, 4 2 8 সমান 4 15 কত, 60 এত মিটার। এরপর কি বলে দিয়েছে, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। তাহলে বৃত্তের পরিধি কত হবে, 2πr মিটার। তাহলে বৃত্তের ব্যাস কত হবে, 2r মিটার। কারণ ব্যাসার্ধের ডবল ব্যাস হয়। তো আগের মতোই সেম শর্তানুসারে, যেহেতু আমার পুরো পরিধিটা যদি আমি বরাবর হাঁটি তাহলে যে যতটা পথ আমাকে অতিক্রম করতে হবে বা যতটা দূরত্ব যাবে বা যতটা সময় লাগবে, আমি ব্যাস বরাবর গেলে আমার সময় কিন্তু কম লাগবে। তো সময় কম লাগছে আর ব্যাস বরাবর গেলে আমার কতটা রাস্তা কম হাঁটতে হচ্ছে, 60 মিটার। তাই আমি 2πr মানে পরিধির থেকে ব্যাস থেকে মাইনাস করে দেওয়া মানেই হলো এই 60। 2r কমন গেল, পাই -1 ইকুয়াল টু 60। এখান থেকে 2r, পাই মানে কত, 22/7 -1 ইকুয়াল টু 60। 2r 7 হলো 22 - 7 ইকুয়াল টু 60। 2r মাইনাস করলে কত হচ্ছে, 15/7 ইকুয়াল টু 60। 2r ইকুয়াল টু 60 ইন্টু এইটা ডান দিকে গেলে কি হয়ে যাবে, ডান দিকে গেলে এটা হচ্ছে উল্টে যাবে, 7/15 হয়ে যাবে। 15 4 15 60। এখান থেকে 2r ইকুয়াল টু 4 7 28। অতএব r ইকুয়াল টু 28/2 মানে 14। অতএব r ইকুয়াল টু 14 মিটার। তাহলে আমাকে কি চেয়েছে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস কত ছিল, 2r এত মিটার, ইকুয়াল টু 2 ইন্টু 14 ইকুয়াল টু 28 মিটার। এটাই হয়ে গেল আনসার। নেক্সট 17টা দাও কি বলেছে, মহিম সাইকেলে চেপে 60 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরে আসতে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মনে করো এর একটা বৃত্তাকার পথ আছে আর এর কি আছে, ভিতর আর বাইরের বরাবর বলে দিয়েছে। তাহলে এই যে রাস্তাটা যে চওড়া, আর সেই চওড়াটা কত বলে দিয়েছে, চওড়া বলে দিয়েছে 7 মিটার 5 ডেসিমিটার। তাহলে একে যদি আমি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 60 মিটার মানে কত ডেসিমিটার, দেখো মিটার হয়, কিলো হেক্টর ডেকা মিটার হয়, মিটারের পরে কি হয়, ডেসি হয়। তার 7 মিটার মানে 70 ডেসিমিটার। তার সঙ্গে 5 ডেসিমিটার যোগ হবে, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল, 75 ডেসিমিটার। তাহলে এই 75 ডেসিমিটার এটা কি, এই চওড়াটা মানে এইটুখানি জায়গার লেন্থ 75 ডেসিমিটার। এবার আমি যদি এই ছোট বৃত্তটাকে স্মল আর ধরি তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, স্মল আর তো আছে তার সঙ্গে প্লাস হচ্ছে এটুখানি ডিস্টেন্স 75 এটা হচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে ধরি
ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। তাহলে ছোট বৃত্তের, যেহেতু আমাকে পরিধির মানটা দিয়ে দিয়েছে, সম্পূর্ণ ঘুরতে কত সেকেন্ড লাগে, 46 সেকেন্ড আর 44 সেকেন্ড, তার মানে কি সম্পূর্ণ ঘুরছে মানে কি পরিধি বরাবর। তাহলে পরিধি বার করব, ছোট বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr ডেসিমিটার। এবার বড় বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি আমি, r+75 এত ডেসিমিটার। তাহলে বড় বৃত্তের পরিধি কত পাবো, 2π ইন্টু r+75 ডেসিমিটার। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, ছোট বৃত্ত আর বড় বৃত্তের টাইমটা বলে দিয়েছে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড, তার মানে প্রথমে লিখতে হবে বড় বৃত্তটা। তাহলে 2π r+75 বাই 2πr ইকুয়াল টু 46/44। এখান থেকে দেখো 2π কেটে গেল, কাটাকুটি করলে 2 2 4, 3 2 6, 2 2 4, 2 2 4, কোনাকুনি গুণ করবো এবার, কোনাকুনি 23-এর সঙ্গে আর গুণ করলে 23 আর হয়ে গেল, ইকুয়াল টু এখানে 22-এর সঙ্গে আর গুণ করলে 22 আর প্লাস 22 ইন্টু 75, 23 আর এই 22 আরটাকে সমানে বাঁদিকে আনলে -22 আর হয়ে গেল, 23 আর ইকুয়াল টু 22 আর প্লাস 22 ইন্টু 75। তাহলে এখান থেকে 23 আর মাইনাস, এটা কি হয়ে যাবে, 22 আরটাকে বাঁদিকে আনলে মাইনাস, জন্য মাইনাস লিখলাম, 22 আর ইকুয়াল টু হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 22-এর সঙ্গে 75, 5 2 10 0 হাতে 1, 5 2 10 1 11 ইন্টু 7 2 14 4 হাতে 1, 7 2 14 1 15, 0 5 6 1, মানে 1 6 5 0। অতএব আর ইকুয়াল টু 1 6 5 0। অতএব আমি লিখতে পারি, দেখো ছোট বৃত্ত মানে তো ভেতরের ব্যাসার্ধ, এই যে ছোট বৃত্ত মানে ভেতর, আর আমাকে ভেতর বরাবরই বলেছে কি বার করতে, মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমি লিখতে পারি যে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু কত, 1650 এত ডেসিমিটার। তাহলে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস ইকুয়াল টু 1650 ইন্টু 2 এত ডেসিমিটার হবে। 0 5 0 হাতে 1, 6 2 12, 12 আর 1 13, 3 হাতে 1, 2 1 2 আর 1 3 এত ডেসিমিটার। ইকুয়াল টু একে যদি মিটারে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব, কারণ মিটার থেকে ডেসিমিটারে গেলে যেমন 10 দিয়ে গুণ করতে হয়, ডেসিমিটার থেকে মিটারে এলেও 10 দিয়ে ভাগ করতে হয়। 0 0 কেটে গেল, 330 মিটার। এটাই হয়ে গেল আনসার। 18 দাগের অঙ্কটা দেখো, একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরে ও ভেতরের ধারা বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। এই পুরো 17 দাগের অঙ্কটার মতো সেম। এটা হচ্ছে বাইরে বরাবর আর এটা হচ্ছে ভেতর বরাবর, আর এটুকান ডিস্টেন্স কত করে দিয়েছি, 5 মিটার চওড়া। তাহলে আমি ভেতরের বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে, r+5 হবে। তাহলে আমি লিখি যে ধরি ভেতরের বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে ভেতরের বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr মিটার হবে। তাহলে বাইরের বৃত্তের
ব্যাসার্ধ কত হবে r+5 এত মিটার, কারণ 5 মিটার চওড়া আছে রাস্তাটা। তাহলে বাইরের বৃত্তের পরিধি = 2πr+5 মিটার। শর্তানুসারে এদের টাইমটা কি বলে দিয়েছে, 20:19, মানে 20:19। তার মানে 20 মানে কি বড়টা, বাইরেরটা আগে লিখবো 2πr+5/2πr = 20/19। 2π কেটে গেল, কোনাকুনি গুণ করলে 20r হলো = 19-এর সঙ্গে আর গুণ করলে 19r, প্লাস 19-এর সঙ্গে 5 গুণ করলে 5 9 45-এর 5 হাতে 4, 5 একে 5 আর 4-এ 9। তাহলে এখান থেকে 20r হলো, এই 19rটা দিকে এলে -19r হয়ে গেল = 95। বিয়োগ করলে কত হচ্ছে r, r = কত 95। অতএব আমি লিখতে পারি ভেতরের বৃত্তের ব্যাসার্ধ = 95 মিটার। তাহলে ভেতরের বৃত্তের কি চেয়েছে, ব্যাস চেয়েছে। ব্যাস মানে 95 × 2, 5 2 0 হাতে 1, 9 2 18 আর 1 19, এত মিটার। এটাই আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আবার আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিন।